4 দিনের দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ বিমানে চীন যাবেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। তার মধ্যে প্রধান উপদেষ্টার এই সফর এই অঞ্চলের ভূরাজনীতিতে এক নতুন পরিবর্তন নিয়ে আসবে বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই সফরে শুধু অর্থনীতি, ভূরাজনীতি নিয়ে আলোচনা হবে তাই নয়, এর পাশাপাশি তিস্তার পানি বণ্টন নিয়েও আলোচনা হবে চীন বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব নিয়ে। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বাংলাদেশকে চীনের সামরিক প্রযুক্তি সহযোগিতার কথা বলেছেন। বাংলাদেশকে আহ্বান করেছেন সরাসরি চীন থেকে অস্ত্র ক্রয় করার। সফরের তৃতীয় দিন 28শে মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করার কথা রয়েছে ডক্টর ইউনূসের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় সফর হওয়াটাই একে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। শুধু যে ক্ষমতা পরিবর্তনের কারণে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে এমন নয়, বাংলাদেশের জনগণও চায় বাংলাদেশ ভারত নয় চীনের সাথে থাকুক। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ৭৫% জনগণ চীনকে বাংলাদেশের বন্ধু মনে করে। এর কারণ হিসেবে এই গবেষণার সাথে যুক্ত আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ বলেন, চীনের প্রতি বাংলাদেশিদের একটা পজিটিভ আউটলুক সেটাই আবার পরিলক্ষিত হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই জুলাইয়ের আপসার্জের পরেও চীনের প্রতি বাংলাদেশিদের বড় আকারই বলতে গেলে একটা ফেভারেবল পজিশনে তারা মনে করে যে চীন একটা পজিটিভ ভূমিকা রাখবে বাংলাদেশের উন্নয়নে। প্রধান উপদেষ্টার চীন সফরের মাধ্যমে চীনের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে অধ্যাপক ইমতিয়াজ বলেন, বাংলাদেশের সাথে চীনের সামরিক সম্পর্ক কিন্তু বহুদিনের মানে হিস্টোরিক মানে সবসময় ছিল। সেটা বড় আকারে কিন্তু কস্ট ইফেক্টিভের কারণে। এখানে মনে রাখতে হবে যে বাংলাদেশের ডিফেন্স যে স্ট্রাকচার সেটা মূলত কিন্তু ডিফেন্সিভ, আমাদের কোনো অ্যাগ্রেসিভ কাঠামো নেই। কিন্তু এর বড় একটা কারণ হলো যে বাংলাদেশের যেই ভূখণ্ড আমাদের কোনো কনফ্লিক্টিং ক্লেইমস নেই কোনো দেশের সাথে। যেই ম্যারিটাইম বাউন্ডারি মধ্যে যে জটিলতা ছিল সেটাও সমাধান হয়ে গেছে। আমাদের ভারতের সাথে কিছুটা কি বলে ছিটমহল নিয়ে বিভিন্ন ধরনের কাঠামো সমস্যা তৈরি হয়েছিল, সেটাও কিন্তু সমাধান হয়ে গেছে। বাংলাদেশ বলতে গেলে অন্যতম একটা দেশ যার কোনো টেরিটোরিয়াল ক্লেইমস নেই এবং তার পরিপ্রেক্ষিতে পুরো ডিফেন্স স্ট্রাকচারটাই কিন্তু ডিফেন্সিভ। মানে যদি কোনো দেশ আক্রমণ করতে চায় তাহলে আমরা প্রতিহত করতে প্রস্তুত, কিন্তু আমরা নিজেরা যে অন্য দেশে যে নাক গলাবো সেই জিনিসটা কিন্তু আমাদের নেই। তো সেই হিসাবে মানে আমাদের পুরো উন্নয়নটাই হলো উইদাউট এনিমিজ, যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট উইদাউট এনমিটি। মানে খুব কম দেশই আছে, আফ্রিকার কয়েকটা দেশ এরকম আছে যার সত্যিকার অর্থে বড় আকারে কোনো এনিমি নেই। যদিও বর্তমানে কিছুটা হয়তো সমস্যা হচ্ছে নেইবারিং কান্ট্রির সাথে, কোনো সন্দেহ নেই, কিন্তু যেটাকে রীতিমতো শত্রু আমরা বলি, কারণ বড় আকারে কিন্তু টেরিটোরিয়াল ক্লেইমস এর কারণেই সেটা বাড়তে থাকে। এমনকি মিয়ানমারের সাথেও কিন্তু রোহিঙ্গা নিয়ে একটা সমস্যা আছে, কোনো সন্দেহ মানে সন্দেহ নেই, একটা সমস্যা আছে, কিন্তু মিয়ানমারের সাথে কিন্তু আমাদের এখনো আদান প্রদান হচ্ছে, কিন্তু বাণিজ্য আদান প্রদান কিন্তু এখনো হচ্ছে, ওটা কখনো থেমে যায়নি। তো সেদিক থেকে যদি আমরা দেখি এই অস্ত্রর যে সম্পর্কটা সেটা বিশাল কিছু না, এমন কোনো ইকুইপমেন্ট না যেটা প্রচন্ড অ্যাগ্রেসিভ বা অন্য কোনো দেশ অন্যভাবে চিন্তা ভাবনা করবে। তবে যেটা বললাম কস্ট ইফেক্টিভের কারণে আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং ওই ধারাবাহিকতার মধ্যেই আমার মনে হয় থাকবে। সেখানে যদি নতুন অস্ত্র থাকে সেটাও ওই ডিফেন্সিভ পোস্টার নিয়েই থাকবে, কোনো অ্যাগ্রেসিভ পোস্টার নিয়ে থাকার কথা না। আঞ্চলিক আধিপত্যের বিচারে সীমান্ত সহ বিভিন্ন ইস্যুতে ভারত ও চীনের মধ্যে বৈরিতা আছে। ভারতের সাথে বৈরিতা আছে পাকিস্তানের। তাই বদলে যাওয়া বাংলাদেশের চীন পাকিস্তান প্রীতি ভারতকে আরও অস্থির করে তুলবে এমন ধারণা বিশ্লেষকদের।